বুদ্ধদেব ভট্টাচার্য হওয়া সহজ নয় মোটেই, অনুকরণ করাও হয়তো নয়, কিন্তু মীরা ভট্টাচার্য হওয়া কি সহজ? সারাটা জীবন স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, সম্মান দিয়ে, কোনো রকম দ্বিমত পোষণ না করে চাহিদাহীন ভালোবাসায় আগলে রাখলেন স্বামীকে। বিনিময় পাননি কোনো স্বাচ্ছন্দ্য বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, আর পাননি থেকেও মুখ্য চাননি এসব কিছুই। হ্যাঁ, নিজের আদর্শের স্ত্রী, সন্তান, পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব অবশ্যই বুদ্ধবাবুর রয়েছে, কারণ সবাই সেটা পারেন না। নিজের ঘরে নিজের আদর্শের প্রতিপালন করানোটা কঠিন কাজ বৈকি। কিন্তু তিনি কি এই কাজে সফল হতেন যদি না মীরা দেবী সহযোগিতা করতেন? আজীবন ওই 2 কামরায় জৌলসীন ফ্ল্যাটে কাটিয়ে দিলেন স্বামী সন্তান নিয়ে। ঘরটা তিনি বিনা মতভেদে আগলেছেন বলেই না নিশ্চিন্তে রাজ্যটা সামলাতে পেরেছিলেন বুদ্ধবাবু। এখনকার 3-4 মাসে একবার করে ট্যুর, সপ্তাহে একবার করে দামি রেস্তোরাঁয় লাঞ্চ ডিনার, দামি গয়না, বার্ষিক 10-12 লাখের স্বামীর আয়ের প্যাকেজের চাহিদার যুগে পার্টির থেকে স্বামীর পাওয়া সামান্য কিছু টাকায় সংসার চালিয়ে এতগুলো বছর অনুযোগহীন কাটিয়ে দেওয়া সহজ নয় মোটেই। স্বামীর আদর্শের প্রতি এই নিষ্ঠা অনুসরণযোগ্য তো বটেই, সংসারের মূল চাওয়া পাওয়ার সার্থকতা যে এক মুহূর্তের জন্য আদর্শ বিচ্যুত না হয়ে একে অপরের প্রতি শর্তহীন দায়িত্ব পালনে নিহিত, তার জলজ্যান্ত উদাহরণ এই মানবী। জীবনযুদ্ধের কমরেডকে শেষ বিদায়ের শেষ মুহূর্তেও তিনি আগলে রাখলেন ভালোবাসায়। ঠিক যেন তু যাহা যাহা চলেগা মেরা সায়া সাথ হোগা। ভালো থাকুন মীরা দেবী, সন্তানকে নিয়ে সুস্থ শরীরে বেঁচে থাকুন আরও বহু বছর। আমাদের জেনারেশন আপনার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুক, যদিও সেই চেষ্টাটুকু করতেও যোগ্যতা লাগে।